জুন পর্যন্ত খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫,৩০,৪২৮ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৩০%। ৩ মাস আগের তুলনায় এই অঙ্ক বেড়েছে ১,১০,০০০ কোটি টাকার বেশি। আর এক বছরে ৩,১৯,০০০ কোটি টাকা বা ১৫১%। বাংলাদেশ ব্যাংক বলছে, কার্পেটের তলায় লুকানো ময়লা, অর্থাৎ আগর ঋণের লুকানো তথ্য বেরিয়ে আসছে বলেই অঙ্কটি বড় হচ্ছে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়ালো। ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন বলছে, গত মার্চ প্রান্তিকের তুলনায় ৩ মাসের ব্যবধানে খেলাপি ঋণ ১,১০,০৯৪ কোটি টাকা বা ২৬.১৯% বেড়েছে। কার্পেটের নিচে যে ময়লা, সেই ময়লাগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পেরেছি। আমরা এখন আর মেয়াদোত্তীর্ণ বাস রং করে রাস্তায় ছাড়ছি না। সমালোচকরা বলতেই পারে যে এক বছরের বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতার ফল হচ্ছে এই কয়েক গুণ বেড়ে যাওয়া। আসলে কি তাই? বাস্তবে তা না। এইটাই হওয়ার কথা ছিল। এতদিন আমরা এটাকে ক্যামোফ্লেজ করে লোকচক্ষুর অন্তরে রাখার চেষ্টা করেছি, এখন জনসমক্ষে সেটা তুলে ধরেছি। খেলাপি ঋণ এক বছরে বেড়েছে ৩,১৯,০৩৬ কোটি টাকা বা ১৫০.৯২%। গত বছরের ডিসেম্বরের তুলনায় ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৫৩.৪১% বা ১,৮৪,৬৬৩ কোটি টাকা। রোগ যদি আমি প্রপারলি আইডেন্টিফাই করতে না পারি, আমি তো চিকিৎসা করব কি? যেহেতু এখন আইডেন্টিফাইড হয়ে গিয়েছে, এখন যেই রোগের যা চিকিৎসা দরকার তাই বাংলাদেশ ব্যাংক করবে এবং করার মতো আইনি সক্ষমতা বাংলাদেশ ব্যাংক অর্জন করেছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল মাত্র ২২,৪৮১ কোটি টাকা। আওয়ামী লীগের পতনের ঠিক আগে জুন ২০২৪ নাগাদ তা ২,১১,৩৯২ কোটিতে ওঠে। তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রশ্রয়ে অনেক খেলাপি ঋণকে গোজামিল দিয়ে ঋণ হিসেব দেখায় ব্যাংকগুলো। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।